হ্যালো ভিউয়ার্স, আজকে আছে কল্যাণ ইউনিভার্সিটির 4th সেমিস্টারের পেপার 2 যাদের হিস্ট্রি মেজর পেপার রয়েছে তাদের জন্য পেপার 2 এর থেকে কিছু শর্ট কোশ্চেন 2 মার্কসের যে কোশ্চেন আসবে সেখান থেকে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, পিলগ্রিমেজ অফ গ্রেস বলতে কি বোঝায়? 1 মিনিট। পিলগ্রিমেজ অফ গ্রেস কি? 1336 থেকে 37 খ্রিস্টাব্দে চার্চ সংস্কার ও অন্যান্য নীতির বিরুদ্ধে এবং ইংল্যান্ডের অষ্টম হেনরির বিরুদ্ধে যে যুদ্ধ বা বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাই পিলগ্রিমেজ অফ গ্রেস নামে পরিচিত ছিল। বিদ্রোহীরা নিজেদের পিলগ্রিম বা তীর্থযাত্রী হিসেবে চিহ্নিত করায় এইরূপ নামকরণ হয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যাক্ট অফ ইনফর্মিটি কি? রানী এলিজাবেথ যে আইন দ্বারা ইংল্যান্ডে সমস্ত চার্চে নতুন প্রবর্তিত প্রার্থনা পুস্তকের ব্যবহার বাধ্যতামূলক করে তোলেন তা অ্যাক্ট অফ ইউনিফর্মিটি নামে পরিচিত। 18 নম্বর প্রশ্ন, বুক অফ কমন প্রেয়ার কি? ইংল্যান্ডের চার্চগুলিতে একটি মাত্র প্রার্থনা পুস্তক ব্যবহার করার উদ্দেশ্যে ষষ্ঠ এডওয়ার্ড টমাস ব্রেনবার রচিত যে প্রার্থনা পুস্তক চালু করেছিলেন তা কয়েকবার সংশোধিত হওয়ার পর রানী এলিজাবেথের আমলে বুক অফ কমন প্রেয়ার নামে প্রচলিত হয়। হোলি অফিস কাকে বলা হতো? ক্যাথলিক ধর্মের বিরুদ্ধবাদীদের কঠোরভাবে দমন করার জন্য পোপ তৃতীয় পল ইনকুইজিশনের যে স্থায়ী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তা হোলি অফিস নামে পরিচিত। আচ্ছা, প্রতি সপ্তাহে নিয়মিত এই বিচারালয়ের অধিবেশন বসত এবং ধর্ম ও চার্চ বিরোধিতার অপরাধে মানুষকে কঠোর শাস্তি দেওয়া হতো। 20 নম্বর প্রশ্ন, ইনকুইজিশন কি? স্পেনে ধর্মীয় ক্ষেত্রে ঐক্য স্থাপনের লক্ষ্যে ফার্দিনান্দ ও ইসাবেলা গঠন করেছিলেন ইনকুইজিশন নামে এক ধর্মীয় সভা। এই সভার লক্ষ্য ছিল ক্যাথলিক ধর্মবিরোধী আচার পালন বন্ধ করা। যদিও এই সভা পরিচালিত হয়েছিল স্পেনে বসবাসকারী অখ্রিস্টান মুসলিম ও ইহুদিদের ওপর। পরবর্তীকালে এই বিচার সভা ইউরোপের প্রায় সর্বত্র ক্যাথলিকবাদকে প্রতিহত করার কাজে ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে ধর্মবিরোধী হিসেবে হত্যা করা হয়েছিল অসংখ্য প্রোটেস্ট্যান্টকে। নেক্সট, 21 নম্বর প্রশ্ন, পিউরিটান কাদের বলা হয়? পিউরিটান ছিল ইংল্যান্ডের চার্চের অন্তর্গত একটি গোষ্ঠী যারা 16 শতকের শেষ দিক থেকে রোমান ক্যাথলিক চার্চের অবশিষ্ট ঐতিহ্য থেকে চার্চকে পিউরিফাই করার প্রয়াস করেছিল, অর্থাৎ শুদ্ধ করার প্রয়াস করেছিল। এরা নৈতিক ও ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলত। পিউরিটান মতবাদের দুজন প্রচারক টমাস কার্টরাইট এবং ওয়াল্ট ট্রাভার্স। নেক্সট, অ্যাংলিকান চার্চ কাকে বলা হয়? টিউডার বংশের সময় ইংল্যান্ডে পোপের কর্তৃত্ব থেকে মুক্ত এবং স্বয়ংশাসিত যে চার্চ ব্যবস্থা বিকাশ লাভ করেছিল তা অ্যাংলিকান চার্চ নামে পরিচিত। এই চার্চ ক্যান্টারবেরি আর্চবিশপের কাছে অনুগত এবং বুক অফ কমন প্রেয়ার পুস্তকের অনুসারী ছিল। 23 নম্বর প্রশ্ন, 67 থিসিস কি? 1523 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুরিখ শহরে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে 67টি ধর্মীয় সম্বন্ধীয় প্রশ্ন উত্থাপন করেছিল জুইংলি। তারই প্রশ্নের ভিত্তিতে সুইজারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রসার ঘটে এবং পোপের কর্তৃত্ব ধ্বংস হয়। তার এই 67টি প্রশ্নই 67 থিসিস নামে পরিচিত। 24 নম্বর প্রশ্ন, ক্যাম্পবেল সন্ধি কি? জুইংলির মতবাদ গ্রহণে অরাজি সুইজারল্যান্ডের 6টি ক্যান্টনের সঙ্গে জুইংলির মতবাদ গ্রহণকারী বা সমর্থনকারী ক্যান্টনের মধ্যে যে গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল তার অবসান ঘটে ক্যাম্পবেল সন্ধির দ্বারা। এর দ্বারা স্থির হয় ক্যান্টনগুলি স্বাধীনভাবে নিজের ধর্মমত ঠিক করতে পারবে। নেক্সট, প্রেসবিটেরিয়ান কাদের বলা হতো? জন ক্যালভিনের মতবাদ ও তার ধর্মীয় সংগঠন দ্বারা প্রভাবিত হয়ে যারা স্কটল্যান্ডে একটি বিশেষ ধর্মীয় সংগঠন গড়ে তুলতে চেয়েছিলেন তাদের বলা হতো প্রেসবিটেরিয়ান। ইংল্যান্ডে চার্চের অধীনে থেকেই তারা ধর্মীয় সংগঠনকে পরিবর্তিত করার কথা ভেবেছিল। এই ব্যবস্থায় চার্চ শাসন করত এক নির্বাচিত কনসিস্টরি বা সভা, যার সদস্য ছিল 6 জন যাজক এবং 12 জন অযাজক বা প্রেসবিটার। রিফরমেশন পার্লামেন্ট কাকে বলে? 3রা নভেম্বর 1529 থেকে 4 এপ্রিল 1536 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালিত ইংল্যান্ডের পার্লামেন্টের অধিবেশনকে রিফরমেশন পার্লামেন্ট বলে। এই অধিবেশনে ধর্ম সংস্কার সংক্রান্ত একাধিক আইন প্রণীত হয়েছিল বলে তা রিফরমেশন পার্লামেন্ট নামে পরিচিত ছিল।
কারা ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্ট বা সেপারেটিস্ট নামে পরিচিত ছিল? রানী এলিজাবেথের সময় ইংল্যান্ডে এক প্রোটেস্ট্যান্ট গোষ্ঠীর বিকাশ ঘটেছিল যারা কোনো কেন্দ্রীয় চার্চের কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃত হয়েছিল। এরা চার্চ ব্যবস্থাকে আরও স্বাধীন এবং স্বয়ংশাসিত করে তুলতে চেয়েছিল। এই ধর্মগোষ্ঠীকে ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্ট বা সেপারেটিস্ট বা কংগ্রেশনালিস্ট বলা হতো। 28 নম্বর প্রশ্ন, সোসাইটি অফ জেসাস কি? স্পেনের ক্যাথলিক ধর্মপ্রাণ ইগনাসিয়াস লায়লা যিশুর দর্শন সম্প্রসারণের উদ্দেশ্যে 1534 খ্রিস্টাব্দে একটি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন যা পরিচিত হয়েছিল সোসাইটি অফ জেসাস নামে। 1540 খ্রিস্টাব্দে পোপ এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছিলেন। ক্যাথলিক মতবাদের প্রসারে এই সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সংঘের সদস্যদের জেসুইট বলা হতো। 29 নম্বর প্রশ্ন, ইগনাসিয়াস লায়োলা কর্তৃক প্রতিষ্ঠিত সোসাইটি অফ জেসাস সংঘের সদস্যদের বলা হতো জেসুইট। ঈশ্বর ও খ্রিস্টান ধর্মের প্রতি সমর্পিত এই জেসুইটরা মধ্য ষোড়শ থেকে মধ্য সপ্তদশ শতাব্দীর সময়ে সমগ্র ইউরোপে ক্যাথলিক ধর্মের প্রসার সাধনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তাদের প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং সেবামূলক কার্যকলাপের ফলে ক্যাথলিক চার্চ সম্পর্কে ধারণা পরিবর্তিত হয়েছিল। এই সংঘের এক উল্লেখযোগ্য ব্যক্তি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, যিনি ভারতবর্ষে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। 30 নম্বর, ইন্ডেক্স কি? ক্যাথলিক মতবাদকে সুদৃঢ় করার জন্য ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পোপ প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেশনস অফ ইন্ডেক্স নামে এক দপ্তর, যার কাজ ছিল ক্যাথলিক মতবাদের বিরোধী গ্রন্থগুলিকে চিহ্নিত করে তার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা। এই ছিল আজকের পোর্শন। আগের দিনের পোর্শনে 15টা প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়েছে। তোমরা যদি কেউ না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে অবশ্যই চেক করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।